ওয়েলকাম টু মাই ভিডিও। দেখো, এই মুরগির ছানাটাকে কিন্তু আমি নিজেই বানিয়েছি। আর এটা দেখতে যতটা কিউট, বানানোটা কিন্তু ততটাই সহজ। আর আমি জানি তোমরাও নিজেকে কন্ট্রোল করতে পারবে না এই কিউটিটা বানানো থেকে। তো চলো, লেটস স্টার্ট। ফার্স্টে লাগবে এই উলের সুতা, আর এটা আমি টিস্যু থেকে নিয়েছি। এখন যেটা করতে হবে, এভাবে সুতা নিয়ে এটার সাহায্যে পেঁচিয়ে নিতে হবে। তোমরা চাইলে হাতের আঙুলের সাহায্যেও এটা এভাবে পেঁচিয়ে নিতে পারো। আর এখন দেখো, এটাকে আমি এভাবে পেঁচাতেই থাকবো, পেঁচাতেই থাকবো, পেঁচাতেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত এটা আমার মাপ অনুযায়ী চলে আসবে। তো আমার পেঁচানোর ডান। এখন আমি এটাকে কেচির সাহায্যে কেটে নিব। সুতার আরেকটু অংশ আমি কেটে নিব, যাতে এখান থেকে সুতা বের করে আমি এটা বেঁধে নিতে পারি। দেখো, আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক একইভাবে সেম প্রসেসটি ফলো করে যাবে। এভাবে সুতাটাকে বের করে নিয়ে আমি কাটা সুতার অংশটা দিয়ে পেঁচানো সুতার মাঝখানে গিট দিয়ে বেঁধে নিব। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে সিম্পল গিট দিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পর এভাবে কেচির সাহায্যে কেটে নিতে হবে। দেখো, আমি যেভাবে দেখাচ্ছি। সুতার আটকানো অংশ কাটা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, এই উস্কো খুস্কো সুতাটাকে পুরো রাউন্ড করে সাইজ করে কেটে নিতে হবে। সাইজটা এমন ভাবে করতে হবে যেন এটাকে একটা পমপমের শেপে আনা যায়। দেখো, একদম এমন করে কেটে নিতে হবে। এখন এটাকে রেখে দিয়ে বাকি কাজগুলো করে নিব। এখন এটাকে চ্যাপ্টা করে নিয়ে আবারও সেম প্রসেসে সুতাটাকে পেঁচিয়ে নিব, যেন মাথা থেকে বডির সাইজটা বড় হয়। পেঁচানো হয়ে গেলে আবারও একইভাবে সুতাটাকে বের করে বাড়তি সুতার অংশ দিয়ে এভাবে মাঝখানে গিট দিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়া হয়ে গেলে এটাকেও আমাদের একইভাবে পমপম আকারে কেটে নিতে হবে। তো দেখো, আমাদের পমপম রেডি। এখন এটা একদম পারফেক্ট আমাদের মুরগির ছানা বানানোর জন্য। এবার আমি নিব রেড কালারের সুতাটা। তোমরা চাইলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আমার এখানে রেড কালারটাই বেটার মনে হয়েছে, তাই আমি এই কালারটাই নিয়েছি। এটা আমি মুরগির ছানার পায়ের জন্য ইউজ করব। তো দেখো, আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে ডাবল ফোল্ড করে গিট দিয়ে নিতে হবে। এখানে গিট দিয়েই আমি এভাবে লম্বা শেপে নিয়ে আসব। তো এটাকে এতটা তো এক্সপ্লেন করে আমি বোঝাতে পারবো না, তোমরা দেখে একটু বুঝে নাও। আমি এভাবে গিট দিয়ে নিচ্ছি আর একটু সামনের দিকে টেনে দিচ্ছি যেন এটা লম্বা শেপে চলে আসে। সিম্পল গিট দিয়ে কিন্তু আমি এখানে এভাবে করে নিয়েছি। তো আমাদের টোটাল এখানে 6টি এরকম গিটের অংশ লাগবে। এভাবে 3টি করে নিয়ে এখানে সুতা দিয়ে পেঁচিয়ে গিট দিয়ে আটকে নিতে হবে। দেখো, আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসগুলোই কিন্তু ফলো করে যাবে। তো আমার এখানে এগুলো গিট দেওয়া কমপ্লিট হয়ে গেলে কেচি দিয়ে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখানে আবারও রেড কালারের সুতাটা ডাবল ফোল্ড করে নিয়ে নিতে হবে, যেমনটা পায়ের ক্ষেত্রে করেছিলাম। ওরকম করে গিট দিয়ে এটাও করে নিব। এটা করব ঠোঁটের জন্য। গিট দেওয়া হয়ে গেলে এটাকে প্রয়োজন অনুযায়ী কেটে নিব। এবার আমাদের চোখের জন্য এই ব্ল্যাক কালারের সুতাটা নিতে হবে। সুতার মাথাটা ধরে আমি ছোট ছোট গিট দিয়ে নিব। তোমরা দেখে বুঝে নাও আমি কিভাবে করছি। গিট দেওয়া হয়ে গেলে এটাকে কেটে নিতে হবে। এবার যেটা করতে হবে, এই বড় পমপমটার সাথে ছোট পমপমটা গ্লু দিয়ে অ্যাটাচড করে নিতে হবে। এরপর নিতে হবে আমাদের পায়ের অংশ। পায়ের অংশে গ্লু দিয়ে বডি পার্টের সাথে অ্যাটাচড করে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে অ্যাটাচড করে নিচ্ছি। এবার নিব ঠোঁটের অংশ। এটাকেও গ্লু দিয়ে এভাবে অ্যাটাচড করে নিব। দেখো, আমি যেভাবে নিচ্ছি। এবার চোখের পালা। এটাকেও সেম ভাবে গ্লু দিয়ে এভাবে অ্যাটাচড করে নিব। সেম ভাবে অপোজিট সাইডেও অ্যাটাচড করে নিব। তো রেডি হয়ে গেল আমাদের এই কিউট মুরগির ছানাটা। দেখেছো কত ইজি না? আসলে সবকিছু করতে গেলেই ঝামেলা আছে, কিন্তু নিজের করা কাজের মধ্যে সুখ খুঁজতে চাইলে এটুকু ঝামেলা কিছুই না। যাই হোক, এটাকে তোমরা কিচেন হিসাবে ব্যবহার করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।